সারা দুনিয়ায় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ বলে একটা রূপ আছে না, একটা চেহারা আছে না, এই পুরো রূপের অর্ধেক একা ইউসুফ রে দিয়েছে। আর অর্ধেক রলো না, ওই অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দিয়েছে। দুই দাদি ভূতা 75% পারওয়ানা নিয়ে গেছে। আর যে সাইডে না 25% তাই আর সবার মধ্যে ভাগ হয়েছে। আমিও পাইছেন, আমিও পাইছি, পরিমণি, প্রিয়াঙ্কা চোপড়া, আরো যারা যারা আছে সেই জগতে, আধ্যাত্মিক জগতে যারা, সবাই ওই টুকি। আর এক টুকির যারাই ভাগে কি পাইছেন কন্ততেই, এর জ্বালায় একটা ছেলে আর একটা মাইয়ের জন্যই পাগল হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে, বাসের তলে মাথা দেয়, টাওয়ারেতে লাফায় পড়ে। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন যে এই অর্ধেক রূপালা কেমন মানুষটা ছিল। জুলাইখা কি আর খালি খালি পাগল হইছে? আল্লাহ এত সুদর্শন, এমন আখলাকের, ছোটবেলায় ওনার মা মারা গেছে, ওনার ফুফুর কাছে লালিত পালিত হইতেন। আল্লাহ ফুফুয়া বাতিজাকে পেয়ে এত মুগ্ধ, ওনার আব্বাজি মাঝে মাঝে বলতেন, বুন্ডি আমার কাছে একটু ধুয়ে দেশ দি। সেই 1 মিনিটও ফুফু বাইরবেটা ধুয়ে থাকতে পারে না। লাস্টে যখন বড় হয়ে উঠছে, পড়ালেখার বয়স হচ্ছে, সেই সময় নিয়ে আসবেন। এখন ফুফু কোনো মতে দেবে না বিদায় কৌশল আসছে। সে সময় সেই আমলে শরিয়াত ছিল, চোর যদি কোনো কিছু চুরি করে ধরা পড়ে আর চোরের কাছে ওই মাল পাওয়া যায়, তাহলে বিচার হলো চোর আর মাল সহ মালিককে দিয়ে দিতে হবে। আর ইউসুফ আলাইহিস সালাম ফুফুর কাছে রইছে, ওনার আব্বা ওনাকে নিতে চাইছে, জোর করে নিয়েও গেছে, তো কৌশল করে ওনার ব্যাগের মধ্যে ফুফুর একটা স্বর্ণের পিয়ালা ঢুকাই দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তা জানে না। বাড়ি নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম, মে ভাই তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়ে গেছে, দেখো ব্যাগের মধ্যে আছে, মানে আমি তো কোনো জায়গায় বাটি পাচ্ছি না। সত্যি যে ব্যাগের মধ্যে বাটি, এখন কি হবে? তাহলে মাল আর চোর সহ দিয়ে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আর কিছুদিনের জন্য ফুফুর কাছে দিয়েছে। দর্শখান মুকফি মানামচু বুয়েগুল দরবর গেগুল, দর্শখান মুকফি মানামচু বুয়েগুল দরবর গেগুল, হারকাতি দেন মাইলে দারাত দর্শখান বিনাত মোরা। ফুলের মধ্যে গিরান আছে, আছে আছে, ফুলে গিরান আছে না, কিন্তু পাপড়ি ধরে দেখলি কি বোঝা যায় যে কোনটার মধ্যে গিরান আছে? নাকে দিলি বোঝা যায়, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় দর্শখান মুকফি মানামচু বুয়েগুল দরবর গেগুল, ফুলের পাপড়ির মধ্যে যেমন সুবাস লুকায়িত আছে, আমি আমার কোরআনে কারীমের আয়াতের মধ্যে লুকায়িত আছি। হারকাতি দেন মাইলে দারাত দর্শখান বিনাত মোরা। যে আমি আল্লাহকে দেখতে চাই, সে আমার কোরআনে কারীমের মধ্যে তাকাও, প্রত্যেকটা হরফে হরফে আমাকে দেখতে পারবা, প্রত্যেকটা হরফে আমাকে দেখতে পারবা। আমার সৃষ্টির মধ্যে নজর করো, হাজার মে তেরি রঙ্গ বুহায়, যে তারা দেখে তাগো উদার তু হি তু হায়। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত। মুসলমান জবাব দাও, গাছের মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই? একই জায়গায় দুইটা গাছ, দুইটার নাম আম গাছ। একটার গাছে আম হয় একটু লম্বা লম্বা, ওইটার নাম রূপালী, আর একটা একটু টেপা টেপা, ওইটার নাম ন্যাংলা। দুইটা আমি আম, দুইটার মধ্যে দুই রকম স্বাদ, দুইটার মধ্যে দুই রকম কালার। মাটির থেকে একই গাছে, একই মাটির থেকে দুইটা গাছ, দুই রকম কেন হইল? ইদানিং আরো এক খেলা শুরু হয়ে গেছে, এক গাছে 4টে ডাল, 4টে গাছে 4 প্রকারের আম। কতক্ষণ আছে না নাই? এই কুদরত কার? এই কুদরত একমাত্র আল্লাহর। একই বাগানে 50টা গাছ, 25টায় আম ধরলো এবার, আর 25টায় ধরলো না। যে 25টায় আম হলো, ওই 25টায় কে দেছে? যে 25টা হয় নাই, কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। আল্লাহর এই সৃষ্টির মধ্যে গবেষণা করলে আল্লাহকে পাইয়া যাইবা। আরে তাকওয়া এমনই একটা জিনিস, ওটা অনুভব করা যায়, ওটা ব্যক্ত করা যায় না। তবে যার মধ্যে তাকওয়া আছে, তার ভিতরে অনুভূতিটা তত বেশি আছে। এই তাকওয়া আপনার মধ্যে থাকলে 4টে জিনিস পাইবেন তাকওয়ার বিনিময়। কয়টা? 4টে জিনিস পাইবেন। 1 নম্বরে তাকওয়ার বিনিময় দুনিয়ায় শান্তি পাইবেন, দুনিয়ায় শান্তি পাইবেন। আল্লাহ কয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, দুনিয়ার মানুষ যদি ইমানদার হয়ে যাও, ওয়াত্তাকাউ, আর আল্লাহকে যদি ভয় পাও, আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের সব দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। তাকওয়া যার মধ্যে আছে, খেয়াল করে না, তাকওয়া যার মধ্যে আছে সে কোনো প্রকার গুনাহ করে না। তাকওয়া যার মধ্যে আছে, আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোনো প্রকার নেকির কাজ ছাড়ে না। আর আল্লাহর ভয়, এটা আল্লাহর ভয় পয়দা করার জন্য আপনার চোখের সামনে আল্লাহকে হাজির জানতে হবে। মাঝে মাঝে বলি একটা বাস্তব কারগুজারি। আমি গত বছর গিয়েছিলাম ফরিদপুর মাহফিলে, ওখানে একটা যুবক ছেলে, এরকম একটা যুবক, এরকম পাতলা ফিসফিসে দাঁড়িয়ে হয়েছে। ছেলেটার মাথায় সুন্দর একটা সাদা পাগড়ি, গায়ে তার পরনে জুব্বা। ছেলেটা খুব
নরম ভাষী, একেবারে বিনয়ী, আমার সব খেদমত করছে। লাস্টে আমি মনে করছি ছেলেটা খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে। ছেলেটা আমার অবশেষে সালাম বিদায় দেওয়ার সময় বলতেছে, হুজুর আমি আপনাকে অত্যন্ত মহব্বত করি, আমি কিন্তু মাদ্রাসার ছাত্র না, আমি রাজেন্দ্রপুর না রাজেন্দ্র কলেজ, আমি রাজেন্দ্র কলেজের ছাত্র, এই গ্রুপের ছাত্র। আমি কোন জায়গা থাকি, আমার রুমটা একটু পদধূলি দিয়ে যাবেন, একটু রুমে আপনার কদম রেখে বরকত দিয়ে যাবেন, আসবেন হুজুর। এত মহাব্বতের ছেলেটারে না দেখতে যে পারলাম না, ওর রুমের মধ্যে যায় আমি নিজে হিদায়ত পেয়ে গেছি, ওর রুমে যে আমি নতুন করে হিদায়ত পাইছি। রুমের মধ্যে উকি মারিয়ে দেখি রুমের ছাদ, বিল্ডিং এর যে ছাদ, ওই ছাদের সব জায়গা বাংলায় লেখা আল্লাহ দেখে। ও রং দিয়ে লিখে রাখছে আল্লাহ দেখে, ওয়ালে সব জায়গায় লেখা আল্লাহ দেখে। একটা ছেলে এক রুমে একা একা থাকে, ওই রুমে আর কেউ থাকে না। একটা যুবক ইয়াং সুঠাম বডির অধিকারী ছেলে, একটা রুমের মধ্যে থেকে হাজার রকমের গুনাহ করা যায় কি যায় না, কথা বলো। গুনার বহুত প্রকার আছে, একা একা করা যায়। এবার গুনাহ যখন করবা তখন তুমি যেদিক হোক, একদিক তো তোমার নজর পড়বে, সেই দিক তাকাইলে যদি চোখে লেখা দেখো আল্লাহ দেখে, তখন ভিতরে একটা আতঙ্ক আসবে কি আসবে না? আরে ওই তো আল্লাহ দেখে। শীতে গুনাহ করবা, ছাদে দেখা লেখা আছে আল্লাহ দেখে। এবার ওখান থেকে চোখ ফিরে আসছে না, আরে গুনাহ করা যায় না, আল্লাহ দেখে। পিছনের রলের দিক ফিরে গুনাহ করতে যাবা, সেখানে লিখে রাখছে আল্লাহ দেখে। এর নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কায়মাই ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, এই রকম ঈমান আর ভয় যদি তুমি অন্তরে তৈরি করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। বিশ্বাস না করো আফগানিস্তানের দিকে তাকাও, মাত্র 21 সাল, এই 2-3 বছর তাদের স্বাধীনতার বয়স। এই 2-3 বছর স্বাধীনতার ভিতর দিয়ে আল্লাহর ভয় আর আল্লাহর প্রতি বিশ্বাস এমন ভাবে স্থাপন করাইতে সক্ষম হয়েছে, বেনামাজি ও দেশে নাই। সাবালিক কোনো পুরুষ নারী বেনামাজি থাকতে পারবে না, বেপরদায় রাস্তাঘাটে মার্কেটে ঘোরাফেরা করতে পারবে না, নারীদেরকে বেপরদায় স্কুল কলেজে যা বন্ধ, নারীরা বেপরদায় চাকরি বাকরি করতে পারবে না। জেনা ধরা পড়লে পাথর মেরে শেষ, চুরি ধরা পড়লে হাতে হাত কাটা হয়ে যাবে। শরীয়তের সব বিধানকে বাস্তবায়ন করতেছে। আল্লাহ পাক কি পরিমাণ বরকত দিয়েছে। এত বড় 40 বছর যাবত যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটানা 40 বছর আগে 20 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, ওদেরকে হারানোর পরে আমেরিকা ঢুকছে, তাদের সাথে 20 বছর। আমেরিকা শুধু একা নয়, বিশ্বের শক্তিশালী 42টি রাষ্ট্র সম্মিলিত সংগঠনের নাম ন্যাটো। এই ন্যাটো বাহিনীর সাথে মোল্লারা বন্দুক দিয়ে যুদ্ধ করে তাদেরকে ল্যাংটা ব্যাংটা করে তাড়াই দিয়া এই দেশের স্বাধীনতা অর্জন করেছে। আল্লাহ পাক তাদের কি দেশে এই অল্প 3 বছরের ভিতরে অত্যাধুনিক দামি দামি বিশাল বিশাল খনিজ সম্পদ তাদের জন্য খুলে দিয়েছে। মাটির নিচে যেখানে হাত দেয় খনি, তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, ইউরেনিয়ামের খনি, লোহার খনি, বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, জমিনের বরকত খুলে দিয়েছে। আসমান থেকে অফিস সামাই রিজকুকুম, এ বলেন রুজি আসে কোন জায়গা থেকে? আসমান থেকে রুজি আসে। সব ধান পাট ফসল টসল যা বলেন সবকিছু কিন্তু ওর ভিতরে শ্বাস হয় আর বিচি হয় কিন্তু আসমান থেকে, আসমানের থেকে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। এই আফগানিস্তান আলাদের আনারের চাষ, ডালিমের চাষ মাত্র 3 বছরে এমন বরকত আল্লাহ আসমানের থেকে দিয়েছে। ওই দেশের আনারের রস সারা পৃথিবীতে এক্সপোর্ট হচ্ছে, সারা পৃথিবীতে যাইতেছে। অত্যাধুনিক আনারের রস, লক্ষ লক্ষ কোটি কোটি রেমিটেন্স তারা কামাই করতেছে। আর একটা মজার গল্প হলো, বিশ্বের যত দেশের টাকার দাম সবচাইতে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 আফগানিস্তান। মাত্র 3 বছরের এই বিশ্বের ভিতরে রেমিটেন্সের মূল্যায়ন হিসেবে রোল নাম্বার 3 অর্জন করতে পারেছে। আরে ওই মোল্লারা জীবনে সায়েন্স বিজ্ঞান পড়ে নাই, কওমি মাদ্রাসার আলেম তালবি আলিমরা কোনদিন সায়েন্স বিজ্ঞান পড়ে নাই। জাপানের চাইতে অত্যাধুনিক গাড়ি তারা তৈরি করে ফেলাইছে এবং অস্ত্রের ব্যাপারে তারা মাথা ঢুকাইছে। বিশাল ক্যানেল খুঁজতেছে, খাল খুঁজতেছে। আল্লাহর রহমতে কোন জায়গা তারা পিছিয়ে নাই। এখন বিশ্বের সমস্ত পরাশক্তি এই মোল্লাকে পাগড়িরে ভয় পায়। পাগড়ি মাথায় বান্ধা আছে বা ঠান্ডা আছে, ওই পাগড়ি ঘুরে যদি মাজায় বাঁধে তাহলে কিন্তু একটার টিকতে পারবি না, সবগুলো খবর আছে। কতক্ষণ ঠিক ঠিক না? পাগড়ি মাথায় বান্ধে ঠান্ডা আছি, এই পাগড়ি যদি রাগ করি একবার মাজায় বান্ধি টিকতে পারবি না ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস ফিলিস্তিন গাজার মুসলমানরা ঠকবে না জিতবে? জোরে বলেন কি হবে? জিতবেই জিতবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোন কালে শহীদের রক্ত বৃথা যেতে দেয় না। একটা দুটো শহীদ না, ছোট ছোট কচি বাচ্চারা কি অপরাধ করছে?
ও মুসলমান, তোমাদেরকে আল্লাহ ডাকি বলে ওমা লাকুম, এ তোদের কি হয়েছে? বসে থাকো। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এ সৌদি আলারা, এ মিশর আলারা, এ তুরস্ক আলারা, আরব আমিরাত, আমার দেয়া সম্পদ, খনিজ সম্পদ লুটে ফুটে খাচ্ছিস, আরামে 50 তলা দালানের উপরে বসে 14 কোটি বউ নিয়ে আনন্দ করতেছিস। ওমা লাকুম নামিস কে লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াল বিলদান ওয়ান নিসা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেখানে দেখ দুর্বল বুড়ো বুড়ো মানুষগুলো, তোর বাপদাদার মতো মানুষ যারা বিছানায় শুয়ে শান্তিতে থাকে না, তাদের ওষুধ খাওয়ানো লাগে কত চিকিৎসা, সেই মানুষগুলো ফাঁকা আকাশের নিচে, উপরে চাল নাই, প্রচন্ড শীত, আবার তার মধ্যে বৃষ্টি নামতেছে, এই মানুষগুলো দুঃখতেছে। ছোট ছোট তোদের বাচ্চাদের মতো বাচ্চারা পুঁটি মাছ ভাজার মতো ভাজা হয়ে যাচ্ছে, তোর বর মতো তোর মার মতো মহিলারা সন্তান হারা হয়ে আসমানের দিকে কাঁদতেছে, আর বাচ্চারা মা হারা হইয়া তারা এতিম হয়ে ময়দানে মা খুঁজে পাচ্ছে না, অভিভাবক পাচ্ছে না, আর তোমরা এখানে বসে আরাম করতেছো। আবাবিল পাঠাবো, আবাবিল পাঠাবো ওই ইসরায়েল আর নেতানিয়াহুকে মারার জন্য না, আবাবিল পাঠাবো তোদের মতো মুসলমানকে মারার জন্য। তৈরান আবাবিল পাঠাবো তোদের মতো মুসলমান মারার জন্য। ভঙ্গি করো বাংলাদেশের যুবকরা, হে মর্দে মুজাহিদ, আমার বাংলাদেশের প্রাণপ্রিয় যুবকরা, এই মুহূর্তে যদি সরকার রাস্তা খুলে দেয় ফিলিস্তিন যাইতে, ফিলিস্তিন যাইতে, বাইতুল মুকাদ্দাসের রক্ষার্থে, গাজার মুসলমানদের রক্ষার্থে যাইতে রেডি বক্সিনের সাথে। হাত এরকম করলে দুর্বল থাকে, এরকম বক্সিং, বক্সিং, বুড়ো মুরব্বী সবাই তুলবেন হাত। আমাদের এই স্লোগানে ওদের লাভ হবে না, কিন্তু আমার দাম বেড়ে যাবে। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম আরে এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক জিহাদ করো, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জো বাইডেনের চেলারা, নেতানিয়াহুর চেলারা, আমেরিকার আস্তানা, ইহুদিদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা। নারায়ে তাকবীর, রেডি? এখনই বাড়ি যাওয়া লাগবে না, লুঙ্গি আনতে যেতে হবে না, এই তো একটি হলে শুনি দেবো, খাবো না খাবো চলে যাবো, খালি যার পথ খুলে দিই। বলেন ঠিক ঠিক? এখন বলতে সাহস পাই মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, এখন আর আমাকে জঙ্গি কর কায়দা নেই। একদিন আমরা একা জঙ্গি ছিলাম, এখন সরকারও জঙ্গি, কারণ ফিলিস্তিনের পক্ষে যারা, ইসরায়েলের বিপক্ষে যারা, তাকে সবার নামে আমেরিকান মুফতি সাহেব জো বাইডেন ফতোয়া দিয়েছে এরা জঙ্গি। কাজে আমাদের সরকারও ফিলিস্তিনের পক্ষে, উনরাও জঙ্গি। একদিন আমরা ছিলাম জঙ্গি, এখন সবাই মিলে জঙ্গি। তাই ঠিক আছে, জঙ্গি জন তো জঙ্গি কইরে জঙ্গি হই। জং মানে লড়াই, জং মানে কি? জং করে জঙ্গি হব, বিলাং জঙ্গি হব না। ছেড়ে দেন, দেখেন কি পরিমাণ যায়। মূর্তি কত লাগবে সব যাব, ঠিক না? কয়টা মারবি, তারপরে একটা না একটা মারি ছাড়বো ইনশাআল্লাহ। আর মুসলমানদের এই চুন ছুটার টুল্লার মধ্যে শক্তি, ঠিক না? আয় খালি বাংলাদেশে আহিয়ালা বাসের বাড়িতে শুয়ে পড়বি, কেয়াড়ালির বাড়ি তো খাও নাই, বিটিরা বঠিতে কুবাই সবাই ফেলা দেবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের মুজাহিদিনদের কাতারে কবুল করে বলেন আমিন। এক নম্বরে আসমানি সব রহমত আর জমিনি বরকত পাইতে হলে তাকওয়া। কথা বলেন, আমি হুজুরের অষ্টক শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একেবারে কি অপরিজনীয় কথা করছি নাকি? আচ্ছা খেয়াল রাখেন। তাহলে এক নম্বরে শান্তি আর রহমত যদি পাইতে হয় লাগবে কি? তাকওয়া। দুই নম্বরে যে কোনো বিপদে আজ আসি না কাইলে সি, আজ হোক কাইল হোক, পড়ার সম্ভাবনা থাকে কিনা? দুনিয়াটা তো প্রতি মুহূর্তে নতুন নতুন বিপদ আসে, ঠিক না? জেল হাজত মালি মামলা, এ বিপদ ও বিপদ সে বিপদ, কত সামাজিক বিপদ, ব্যক্তিগত জীবনে বিপদ, পারিবারিক জীবনে বিপদ, বিপদ আসতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন বিপদ থেকে বাঁচার একমাত্র পথ হলো তাকওয়া। পাইলাম কোথায়? কোরআন শরীফে আল্লাহ কি মিথ্যে কথা কয় নাকি? আল্লাহ কয় ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তাকে যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ খুলে দেয়। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আটকাইছে না? এই 14 ফেব্রুয়ারির পার্টি এদিকে আসো,
14ই ফেব্রুয়ারি কি দিবস? হ্যাঁ, ব্যালেস্টাইন ডে ইংরেজিতে। ব্যালেস্টাইন হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক নুচ্চর নাম। সুবহানাল্লাহ। এই নুচ্চরে 14ই ফেব্রুয়ারি ফাঁসি দিয়েছে, তাই নুচ্চরা ওই দিনটারে উদযাপন করতে শোকের সাথে। এদানি এই কয় বছর হলো সেই ডেরে দিয়েছে বেহায়া বেশরম নুচ্চ দিবস। নুচ্চর নামে যে দিবস হয় সেটা তো ভালো দিবস হতে পারে না। পারে আমার নবী রজব মাসে মেরাজে গেছে, তাই সেই উপলক্ষে হাজার হাজার লক্ষ মানুষ রোজা রাখে, ঠিক না? মুহররমের 10 তারিখে হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের সুবই দিয়ে নীল দরিয়া পার হয়ে গেছে, সেটাকে আমরা আশুরা ইবাদতের মাধ্যমে পালন করি। যে দিবস যার নামে হয় তারা যেমন দিবসটা সেভাবে পালিত হয়। আর এই নুসরা ওই দিন ফাঁসি দিচ্ছে, তার নামে দিবস প্যালেস্টাইন ডে। আর সেই দিন লক্ষ লক্ষ জারজ সন্তানের প্রোটেকশন দেবে সারা দুনিয়া জুড়ে। কতক্ষণ ঠিক না? আমার এখানে যে যুবকরা বসা আছো, প্রতিজ্ঞা করো, ভালো করে জেনে নাও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যদি প্যালেস্টাইন ডে কে মহব্বত করিয়া এই দেশের যুবতী সুন্দরী মেয়ে দুনিয়াটারে গুছাই কুলাইয়া মোটরসাইকেলের পিছনে বসাইয়া পাঙ্কু মারিয়ে বেড়াও, সেদিন কিয়ামতের ময়দানে ওই প্যালেস্টাইনের সাথে তুমিও জাহান্নামী হবা। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। যুবকরা প্রতিজ্ঞা করো তো, জীবনেও কোনোদিন 3টে দিবসে আমি অংশগ্রহণ করব না। 1 নম্বরে ভ্যালেন্টাইন ডে, এই মুসলমানদের তরিকায় আমি পালন করব, এ উদযাপন করব, এদিনে আনন্দ ফুর্তি করে বেড়াবো, ওর ভিতরে আমি যাবই না। কথা বলেন ঠিক ঠিক না? 2 নম্বরে পহেলা বৈশাখে পান্তা পচা ইলিশ খাবো, মঙ্গল শোভাযাত্রায় শরীক হব। 3 নম্বরে পহেলা জানুয়ারি আর কোনোদিন কে স্বাগতম জানাবো না। পহেলা জানুয়ারি 31st নাইট। আল্লাহু আকবার। ওই রাত্রে আমার মাহফিল ছিল টাঙ্গাইল, আসতেছি বিশ্বরোডদেব ওই পদ্মা সেতুর, আর কপাল দেই যে দেশের পাঙ্কু পাঙ্কিরা রং তুলি নিয়ে লিখে টিখে অপেক্ষা করছে, একবারে দিকটা করে দৌড় মারে, মানে জানুয়ারি কোন দিক দিয়ে আসে পয়লা জানুয়ারি। 12টা 1 বাজে, আর এই যে কি হই হুল্লা শুরু হয়ে দিতেছে, জাড়বাতি জ্বালায় টালে জানোয়ার চলে এসে, এই জানোয়ারকে গাড়ি জানোয়ার এসে উঠছে। শয়তানের দল কোথাকার, মুসলমানের সন্তান হইয়া খ্রিস্টানদের আবিষ্কৃত, ইহুদি নাসারাদের আবিষ্কৃত পহেলা জানুয়ারিকে স্বাগতম জানাই। মুহররম মাস কবে বাংলাদেশে ঢোকে তা তোমার খবর দেয় না। আজকে চাঁদ উঠছে কি উঠছে না, কয়জনে তালাশ করছেন বিয়া? 29শে শাবান গেল, রজব গেল, চাঁদ উঠছে কিনা কয়জনে তালাশ করছেন? পহেলা জানুয়ারি রাস্তা দিয়ে তালাশ করি বেড়ান, বাগান দিয়ে তালাশ করি বেড়ান। পাক্কা প্রতিজ্ঞা যুবকরা ওয়াদা করো। আমি আল্লাহর কাছে দোয়া করি কিয়ামতের ময়দানে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদাই শুববানিল জান্নাহ, সমস্ত জান্নাতি যুবকদের নেতা হবে হাসান হুসাইন। আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের দুইজনের 2 ভাইয়ের সাথে জান্নাতি করুক, জোরে বলেন আমিন। আমরা এই 3 দিবসে অংশগ্রহণ করব, উদযাপন করব না? ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তোমাকে বিপদ থেকে এদিক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে নাকি? বেশি রাত হইনি তো, মুঠি ওই কেবল শোন দিয়ে কত আজ করছি, তারপরে বেশি রাত হয়েছে। আল্লাহ 2-3 গ্রুপের শকর নাই, এই ওয়াজ শুনতে বলছি, আমার শ্রোতাকে শকর নেই কি বললেন, মোটে 3 ঘন্টা আজ করলেন, এতে কি আয় প্যাক ভরেনি। আর মাহফিল যারা দেয় তাকে কোনোদিন শকর নাই। হজের পরে বক্তাকে বিদায় দিয়ে হুজুর কালেকশন ভালো পিটি এখন ভিজে গামছা মালিশ করতে জান, আল্লাহ আপনার অনেক দেবে, দোয়া। আল্লাহু আকবার। আর কোনদিন কোন ব্যবসায়ীরা শুকর আদায় করে না। জীবন ভরে ব্যবসায়ীকে কাছে শুনলাম, বলো না ব্যবসা মন্দা, হাসিনে শেষ করে ফেলাইছে, খালেদাকেই ফেলাইছে। কোনদিনও ব্যবসায়ীরা শুকর করলো তো তুই দিয়ে আগে 10 লাখ টাকার পুঁজি ছিল, আপনি 1 কোটি টাকা হলো কি ওই একভাবে ব্যবসা ভালো না। কোনদিনও ব্যবসায়ীরা শুকর করলো না, মাহফিলারা শুকর করলো না। আমাকে বক্তাকে ফাঁকি দিয়েছে, এই পাশ জ্বলে যাচ্ছে। সেদিনকে কুষ্টিয়া যাবো, বিশ্বরোডে আসতেছি, আমাদের ফুকরো সোজা আসলি, দূরের থেকে দেখতেছি একটা মোটরসাইকেল অটোর সাথে ধাক্কা লেগে পড়ে গেছে। লোকটা দুটিয়ে পাও সাইকেলের তলে উঠতে পারতেছে না, পটপাট শুয়ে রয়েছে। তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে দৌড়ে যাই, টাইরি উঠতে গেছি, ওজনওয়ালা মানুষ, আমি তো হালকা পাতলা, টান দিছি জোরে, আমার এই জায়গা লাগছে জাকি, সেই ব্যথা সারতেছে না। খুব
ক্লান্ত, খুব কষ্ট। আর ফায়ামাম বিহাজবা ওয়ায়ামাম বিল হুকাই, উকাইকে ডেইলি 200 300 400 500 মাইল দৌড়ি করে আবার মাদ্রাসা আছে নিয়ে চিন্তা ফিকির করা লাগে, পারি উঠি না, শেষ দুর্বল, শরীর খারাপ হয়ে গেছে। তারপরও বসছেন আর অল্পটুকু শেষ করে দিয়ে দিক তাকান। তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দান করে। কথা মনে আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ায় যত মানুষ আসছে আর আসবে সমস্ত মানুষের চাইতে সবচাইতে সুদর্শন মানুষটার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রূপের বর্ণনা দিলে আপনি কল্পনাও করতে পারবেন না কি কয়। এদিক আমার নবী বাদে, আমার নবী সর্ব উপরে, হুজুর এই বন্টনের মধ্যে নাই। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বরাদ্দ দিয়েছে, এই রূপরে পুরো অর্ধেক ভাগ করে একা ইউসুফরে দিয়েছে। সুবহানাল্লাহ। তো কইয়া রয়েছে এই ভাষাটা কই নেই, টেরি পাচ্ছে না কি কইছে। সারা দুনিয়ায় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ বলে একটা রূপ আছে না, একটা চেহারা আছে না, এই পুরো রূপের অর্ধেক একা ইউসুফরে দিয়েছে। আর অর্ধেক রলো না, ওই অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দিয়েছে। দুই দাদি ভূতা 75% 12 আনা নিয়ে গেছে। আর যে সাইডে না 25% তাই আর সবার মধ্যে ভাগ হয়েছে। আমিও পাইছেন, আমিও পাইছি, পরিমণি, প্রিয়াঙ্কা চোপড়া, আরো যারা যারা আছে সেই জগতে, আধ্যাত্মিক জগতে যারা, সবাই ওই টুকি। আর এক টুকির যারাই ভাগে কি পাইছেন কন্ততেই, এর জ্বালায় একটা ছেলে আর একটা মাইয়ের জন্য পাগল হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে, বাসের তলে মাথা দেয়, টাওয়ারেতে লাফায় পড়ে। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন যে এই অর্ধেক রূপালা কেমন মানুষটা ছিল। জুলাইখা কি আর খালি খালি পাগল হইছে? আল্লাহ এত সুদর্শন, এমন আখলাকের, ছোটবেলায় ওনার মা মারা গেছে, ওনার ফুফুর কাছে লালিত পালিত হইতেন। আল্লাহ ফুফুয়া বাতিজাকে পেয়ে এত মুগ্ধ, ওনার আব্বাজি মাঝে মাঝে বলতেন, বুন্ডি আমার কাছে একটু ধুয়ে যাস দি। সেই 1 মিনিটও ফুফু বাইরেটা ধুয়ে থাকতে পারে না। লাস্টে যখন বড় হয়েছে, পড়ালেখার বয়স হচ্ছে, সেই সময় নিয়ে আসবেন। এখন ফুফু কোনো মতে দেবে না বিদায় কৌশল আসছে। সে সময় সেই আমলে শরিয়াত ছিল, চোর যদি কোনো কিছু চুরি করে ধরা পড়ে আর চোরের কাছে ওই মাল পাওয়া যায়, তাহলে বিচার হলো চোর আর মাল সহ মালিককে দিয়ে দিতে হবে। এখন ইউসুফ আলাইহিস সালাম ফুফুর কাছে রইছে, ওনার আব্বা ওনাকে নিতে চাইছে, জোর করে নিয়েও গেছে। তো কৌশল করে ওনার ব্যাগের মধ্যে ফুফুর একটা স্বর্ণের পিয়ালা ঢুকাই দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তা জানে না। বাড়ি নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম, ভাই তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়ে গেছে, দেখো ব্যাগের মধ্যে আছে, মানে আমি তো কোনো জায়গায় বাটি পাচ্ছি না। সত্যি যে ব্যাগের মধ্যে বাটি। এখন কি হবে? তাহলে মাল আর চোর সহ দিয়ে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আর কিছুদিনের জন্য ফুফুর কাছে দিয়েছে, আবারও নিয়ে আসছে। পরে আব্বা তো পাগল ইউসুফের উপরে, সবচেয়ে ভালোবাসে, এই ভালোবাসায় বাইরা সহ্য করতে না পেরে তারে কুয়োর মধ্যে ফেলাইছে। সেখান থেকে পথিকরা উঠাই নিয়ে মিশরে বিক্রি করছে। মিশরের বাদশা আজিজে মিসর কিনে নিছে। সেই জায়গা যাওয়ার পরে জুলাইখা পাগল। জুলাইখার পাগলামির পরে যাইয়া জেলে গেছে। জেলখানায় যাওয়ার পরে জেলখানার লোকজন যারা আছে সব পাগল, কেউ কেউ দিক চায় না, সবাই এসে খাওয়াটা তুইয়ে সেই থেকে কি মালাকুন কারীম, মানুষ ফেরেশতা, এমন মুহাব্বতের সাথে দেখতেছে। লাস্টে সব জেলখানায় একা একা এসে জেল কয়েদিরা এসে কয়, হুজুর আমার সাথে দুষ্ট ফাতাবেন, আপনার আমার সাথে দোস্ত ফাতাবেন, মহব্বত। উনি কয়, তোকে পাই যদি আমার আর তো ভালোবাসিস না। ফুফু ভালোবাসে, চোর বানাইছে। আব্বা ভালোবাসে, তাতে কুয়োর মধ্যে পড়ছি। জুলাইখা ভালোবাসে, জেলে আইছি। তোরা ভালোবাসতে পারে, আমার ফাঁসি হয়ে যাবে, মাফ কর, আর আমার ভালোবাসার দরকার। এমন মানুষটা তারে ভালো না বাসে উপায় নাই। জুলাইখা নিজে হাতে ছোটবেলাতে পাইলে যখন টলমলে যুবক, একেবারে জওয়ানে ভরপুর, সে সময় বাদশা যখন অফিসে গেছে, সুযোগ করে কায়দা করে নিয়ে 7টা দরজা আটকা ভিতরে আটকাইছে। সামনের পর জুলাইখা অনেক সুন্দরী, বিশ্ব সুন্দরী। এখনো দেখেন মিশরি মেয়েরা, মিশরি পুরুষরা সারা পৃথিবীর ভিতরে সবচাইতে সুদর্শন। হজে গেলি দেখা যায়। খাস রুমের ভিতরে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখার সারা কাপড় খুলে ফেলছে। বলেন তো, রাতের অন্ধকারে 1 কোটি টাকার বস্তা পাবেন, লাথি দিয়ে খালের মধ্যে ফেলাই দিয়ে চলে আসতে পারেন, পরের টাকা নেব না। কিন্তু এমন একটা সুন্দরী মেয়ে যদি নির্জন মুহূর্তে আপনাকে প্রস্তাব দেয়, সুযোগ করে দেয়, সে জায়গায় ইমান বাঁচায় আসবেন। যুবক তো দূরের কথা, বুড়োরাও টুস হয়ে দেয় যে কি পারবেন না ইমান বাঁচাতে মাইয়ের কাছে, কথা কন না কেন? সেই সুযোগে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার সামনে গায়ে সব কাপড় খুলে দিয়ে কয়, কলা থাই তালাক, ইউসুফ আসো, জরুরত মিটাও। ইউসুফ আলাইহিস সালাম তো মহা বিপদে। যত নবী রাসূল আল্লাহ তাআলা ছোটবেলা থেকে তাদেরকে চরিত্র দিয়ে গড়ে উঠেছে।
ভয়তে থরথর করে কাঁপতেছে। ও খোদা, এ কোন বিপদে পড়লাম? যাকে আমি মায়ের মতো জানতাম, তার স্বামীকে আব্বার মতো জানি, তারা আমাকে সন্তানের মতো লালন পালন করে, আজ কোন বিপদে পড়ছি, বেরোবো কিভাবে? ভিতর দিয়ে তালা দিয়া। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওই রুমের ভিতরে একটা মূর্তি, জুলাইখাবার মূর্তি পূজা দিয়েছিল, ওই মূর্তি ওই জায়গা, মূর্তির মুখ মাথা কালা কাপড় দিয়ে বান্ধা। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ম্যাডাম এ কি? কয় যে তো আমি ওর ইবাদত বন্দেগী করি না, আমি ভগবান। তবু ওই কালা কাপড় দিয়ে মাথা বাঁধতে দিতেছে। কয় যে এখন যা করবো এটা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্য চোখ বেঁধে দিতেছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, তোমার ভগবান রে কালো কাপড় দিয়ে চোখ বাঁধলে দেখে না, আমি যার ইবাদত করি তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধা যায় না। তোমার ভগবানের সামনে যদি একাম করতে না পারো, তাহলে আমার রবের সামনে একাম আমি করতে পারবো না। এর মধ্যে দেখে ইউসুফ আলাইহিস সালামের আব্বা রুমের মধ্যে, ওই রুমের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তো জানেই না যে আমার ইউসুফ কোন জায়গা, আর কয়েক বছর দেখা হয় না। এই সময় দেখে রুমের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম বসা, আঙ্গুল কামড়া দিয়ে বসে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ডাকছে আব্বাকে, বুঝে ফেলাইছে আল্লাহ পাক আমাকে এই অন্যায় থেকে বাঁচানোর জন্য আমার আব্বারে পাঠায় দিয়েছে। কখনো সন্তান আব্বার সামনে এই জাতীয় অন্যায় করা সম্ভব না। এই জন্য আল্লাহ বাঁচার ব্যবস্থা করেছে। ভয় পাচ্ছে অন্তরে, আল্লাহকে ভয় পাচ্ছে, খোদার ভয়ে কাঁপতেছে, আল্লাহ তাআলা বেরোনোর ব্যবস্থা দুইটা আলামত সামনে দেখায় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে দরজার দিক, দরজা তো ভিতর দিয়ে তালা দিয়া, কতদূর যাবে? দরজার কাছে যখন গেছে, টাস করে তালাটা খুলে দরজা খুলে গেছে। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহর পর ভরসা করি, আমার রাস্তায় দিনকে ঈমানকে বাঁচানোর চেষ্টা করি, আমি তার জন্য হাজারো দরজা খুইলা দেই। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, এই ইউসুফ আলাইহিস সালাম এই মুহূর্তে কারে ভয় পেয়ে দৌড় মারছে? জোর হলো না? আল্লাহকে ভয় পেয়ে দৌড় মারছে। আল্লাহ পাক তাকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। একে একে 7টা দরজা খুইলা গেছে। আল্লাহ, এ যুবক মনে রাখিস, এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখার সাথে অ্যাডভান্স হইছে না জুলাইখা ডেকে এনেছে? জুলাইখা ডেকে এনেছে। মহিলাদের স্বভাব দেখ, বেরোয় যখন গেছে তখন বাচ্চা সামনে, বাচ্চাকে কি ব্যাপার তোমরা দৌড়াদৌড়ি করতেছে করো। বাচ্চা তো ফ্রি মাইন্ড হলো, মুহূর্তের ভিতরে ভাষা চেঞ্জ হয়ে গেছে, পল্টি দিছে। জুলাইখা কই উঠছে, দেখেন এই ছেলের আজকে এতদিন পর্যন্ত নিজের পেটের বাচ্চার মতো খাওয়াইছি, আপনি কত ভালোবাসেন, সেই ছেলে আপনার স্ত্রী এভাবে ইজ্জত নষ্ট করার জন্য আমার পর আক্রমণ করছে, তাই ধাওয়া মারছি। তো কিভাবে পল্টি মারছে? যুবক, কোন মহিলার সাথে প্রেম করবা, সেই তোমারে ফুসলাবে, তোমারে তৈরি করবে, লাস্টে যখন বিপদে ধরা পড়ে যাবে সেই সময় ওই জয়দানের বাচ্চা, জয়দান আমার বিপদে বেড়াই দিতে, ও আমার এত টাকা দিতে, ও আমার এই করছে, সব কবে সব তোমার দোষ। উনি সাধ্য হতে তুলে রাখি। মহিলা জাতি পোল্ট্রিতে 1 নাম্বার, বিপদে ফেলাই দিয়ে তারপরে জীবন ভরে তোরে ফুসলাবে, যখন ধরা পড়ে যাবে বোঝাটা তোর গাড়ি উঠে দিয়ে নেমে চলে যাবে। এই জন্য বুঝে শুনে আর দিস। আজিজে মেসের পারিবারিক সম্মান ঠিক রাখার জন্য বিষয় বিচার বিশ্লেষণের দিকে না যাইয়া মুহূর্তের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম জেলে দিয়ে দিয়েছে। লম্বা কিসসা বের যখন হয়ে চলে আসছে, তখন তো খাদ্যমন্ত্রী হয়ে বেরোইছে, প্রথম খাদ্যমন্ত্রী বেরোইছে। এরপরে আজিজে মেসের বুড়ো হইয়া মারাও গেছে, আল্লাহ তাআলা সেই দেশের প্রেসিডেন্ট বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। জুলাইখা রাজপ্রাসাদ থেকে চলে গেছে, কোটি কোটি টাকা সোনা দানা সব নিয়ে চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তো রাজত্ব চালাইতেছে। এখনো পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য সাধনা করেই যাচ্ছে। বুড়ো হয়ে গেছে, এক একজনের ধরে যেই ইউসুফরে একটু আমার কাছে আইনি দিতে পারিস, অথবা ইউসুফ হিন্দে যায় আমার সাথে একটু দেখা করে দিতে পারিস, ও কাজে 10,000 টাকা লাগবে। এই ঘুষ খায়, টাকাটা খাই দেশে চলে যায়, আর জীবনে জুলাইখার সাথে এই করতে করতে কোটি কোটি সোনা দানা টাকা পয়সা সব শেষ করছে, বাড়িটা পর্যন্ত বেঁচে ফেলাইছে। তবুও ইউসুফ আলাইহিস সালাম রে পাবে বলে সাধনা করেই যাচ্ছে, আল্লাহর হস্তে এবার মোহাব্বত করেই যাচ্ছে। এখন খবর পাইছে যে ইউসুফ নবী বাসার থেকে এই রাস্তায় দিয়ে অফিসে যায়, সেই রাস্তার পাশে একটা সাবলা কুড়িয়ে গরবান দিয়ে বসে রয়েছে। দেখি হিন্দে যদি যায়, ইউসুফরে না পারলেও কমপক্ষে এক নজর দেখতে পারলে একটু ভালো থাকবে। এই করে অপেক্ষা করছে বহুকাল। বুড়ো হতে হতে চোখের চামড়া ঝুলিয়ে এই নিচে চলে আসে। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের পাওয়ারও শেষ, চামড়া ঝুলিয়ে গেছে, এরকম জামার আতার মতো ঝুলিয়ে গেছে, কিচ্ছু নেই, সাবলার মধ্যে পড়িয়ে থাকে।
ইউসুফ আলাইহিস সালাম আবার অফিস থেকে বাসা থেকে অফিসে যায়, যে ঘোড়াটাই চড়ে সারা পৃথিবীর ভিতরে এরকম ঘোড়া আর আসে না, আর কোনোদিন আসবেও না, একটাই মাত্র ঘোড়া। এমনি স্বাভাবিক থাকে। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘোড়ার পিঠে বসে, নাক দিয়ে একটা শব্দ বেরোয়, 3 মাইল দূরিতে শোনা যায়, আর রাস্তা ক্লিয়ার হয়ে যায়, ইউসুফ নবীর সাইডে নালা ঘোড়া আসতেছে। সেই থেকে আমাদের নেতারা আবিষ্কার করছে, ওনারা এলাকায় আসার সময় সামনে পুলিশের একটা গাড়ি ভাটায় দেয়, কু 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 এই গাড়ি আবিষ্কার করছে ইউসুফ আলাইহিস সালামের ঘোড়া দিকে। তো যখন ইউসুফ আলাইহিস সালামের ঘোড়ায় পিঠে রওনা দেয়, 3 মাইল দূরে আওয়াজ যায়, 3 মাইলের ভিতরে যত মানুষ রাস্তার পাশে আসার মতো সব রাস্তার পাশে এসে লাইন দেয় ইউসুফ নবীর এক নজর দেখার জন্য। তো জুলাইখা এই খবর পাই রাস্তার পাশে বাড়ি বানাইছে, যে ওই শব্দ পাই আমি আসবো, কিন্তু বুড়ি হয়ে গেছে, তো দলা হয়ে গেছে, মানুষের ভিড়ে ভিড়িতে উনি রাস্তায় উঠতেই পারে না, এর ফাঁকে ইউসুফ চলে যায়। আজকে শেষবারের মতো উনি ওনার যে মূর্তি আছে না, মূর্তি সাথেই তাই, মূর্তির সামনে সিজদায় পড়ে কাঁদছে, আর মূর্তিরও কয়ে দিছে, ভগবান তুই যদি আজকে ইউসুফ নবীরে দেখাতে পারিস তাহলে জীবন ভরে তোর পুজো হবে, আর যদি আজকে দেখাতে না পারিস তাহলে তোর একদিন আর আমার একদিন, তোর কপাল আজ পড়বে। এই কইয়ে সেবা টেবা দিয়ে তার পায়েতে কদম বসি করি টরি রাস্তায় গেছে। ইউসুফ আলাইহিস সালাম এই 1 মিনিট আগে চলে গেল। ওই বুড়ির আগে ভট ভট করতে আইসে সেই মূর্তি ঠ্যাং ধরে 2 মা কয় আসা, তোর ঠ্যাং আপনার যে হাতে যায় সেই দিয়ে দেবো। এতদিন পর্যন্ত তোর ইবাদত করলাম, পুজো করলাম, আজকে ইউসুফের সাথে একটু দেখা করাতে পারলি না, ব্যাঙ্গে শুয়ে সিজদায় পড়ে গেছে, তওবা আস্তাগফিরুল্লাহ, খালিস তওবা করছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু ইউসুফ নবিয়ুল্লাহ, আল্লাহু আকবার। জুলাইখা সিজদায় পড়ে তওবা করে কাঁদে, ইউসুফ নবীর কলেমা পড়ে ইমানদার হয়ে কার মালিক। এই ফকফকে বুড়ি কুজো হয়ে বলতেছে, আপনার কাছে আমার 3টে দাবি বলবো। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতেছি না, ওই ইউসুফ আলাইহিস সালামের কাছে বুড়ি বলতেছে, তো বলবো আমার কাছে 3টে দেবে। হ্যাঁ বলেন বলেন, আমার কাছে বলবেন না, বলবেন কাছে। আমি তো সুন্দর যে 1 নম্বর দাবি হলো, আপনি যদি সত্য ইউসুফ নবী হয়ে থাকেন, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আপনি আমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। আমার এই চোখ দুটোর আল্লাহ একটু খুলে দিক, আপনার চেহারাটা আমি একটু দেখবো, আমি চোখে দেখি না। ইউসুফ আলাইহিস সালাম বলে, আল্লাহ এই বুড়ির চোখ দুটো একটু খুলে দাও, উনি আমাকে দেখতে চায়। সঙ্গে সঙ্গে বুড়ির চোখ 40 বছর বয়সের আগে যেমন পাওয়ার ওয়ালা ছিল ওইরকম হয়ে গেছে, চোখ ফ্রেশ। চাইয়ে দেখে ইউসুফ, এক নজরে তাকায় রয়েছে, পরাণ ভরে দেখতেছে ইউসুফে, ওই দেখছে, আর তো দেখে নাই। বলেন দেখা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। আর কি? 2 নম্বর, আপনি দেখেন যে আপনি দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়, আমার এই অন্ধ চোখ ঠিক হয়ে গেল। আপনি আরেকটা দোয়া করলেও কবুল হবে, সেটা হলো আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার 16 বছরের যুবতী বানাই দিতে হবে। উনি জানে যে বুড়ি যদি বিয়ের প্রস্তাব দেই, সেই সময় খালো না এনে খাই নাকি, কাজেই জায়গা মতো যাইয়ে প্রস্তাব দিতে হবে। আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ আমাকে 16 বছরের যুবতী বানাই দেবে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দেয়া দি কি কয়, বলে যুবতী হবে। তা ঠিক আছে, দাও, বানাই দাও, তোমার তো কুদরতের অভাব নেই, 16 বছরের যুবতী বানাই দাও বুড়িয়ে। 16 বছরের যুবতী যখন হয়েছে, তখন থেকে সেই জুলেখা, এখন সেন্সে জুলেখা। এখন উনি 8টা দেখে আল্লাহ কোন বিপদে বললাম, এদি সেই জুলেখা। এখন উনি মাথা নিচু হয়ে গেছে, এদিক ওদিক আর তাকাচ্ছে না, এখন পর্দা ফরজ হয়ে গেছে। বলেন 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো আমাকে বিয়ে করতে হবে। জায়গায় চলে গেছে, এখন মোড়ামুড়ি করছে, আমার তো স্ত্রী আছে, বিয়ে শাদী করছি, এখন কি আর সময় আছে নাকি? কয় না, বিয়ে করতে হবে। চুপ করে রয়েছে। এর মধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে, আইসা ইউসুফ আলাইহিস সালামের কানে কানে বলতেছে, উপরের ফয়সালা ফাইনাল, কন্যা সুবহানাল্লাহ, বাড়ি পাঠায় দেন, আপনি অফিস সেরে যে রাতে বিয়ে করবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা কোনো না কোনো কালে তার চাহিদা পূরণ করে, যদি চাহিদাটা ভালো হয়। কথাটা ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের রূপের পর পাগল হয়ে যে অন্যায় করতে গেছিল, সেটা মাজবুর, মাজুর, নিরুপায়। 100 মহিলা এক নজর দেখে, মিশরের সুন্দরী 100 মহিলা এক ঝলক দেখে লেবু কাটতে যে হাত কেটে ফেলাইছে। এ জায়গা আল্লাহ তাআলা তাকে মাজুর জানছে। কোন সুন্দরী রূপসী যুবতী মহিলা যদি রাতের নিরিবিলি
কোন এক যুবকের সামনে এরকম অ্যাক্সিডেন্ট করে ফেলায়, এরকম করে যুবক যদি অ্যাক্সিডেন্ট হয়, ইসলামী শরীয়তের মাসালা হলো অন্যরকম, যে সে এমন অবস্থার শিকার হয়েছে নিজেকে কন্ট্রোল ক্যাপাসিটি হারাই ফেলাইছে, সে জায়গা বিচার কিন্তু আলাদা। কি হবে সেটা পরে। তো ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে, যাও হবে বিয়ে হবে। জুলাইখারে দিয়ে লোক দিয়ে পাঠায়, যাও এই মহিলারে বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে গেছে, অফিস সারিয়ে বাড়ি গেছে, বিয়ে হয়ে গেছে। আল্লাহর এমন কুদরত, ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, কোন স্ত্রীর পেটে বাচ্চা কাচ্চা হয় না। এই জুলাইখারে ফিরে বিয়ে করার পরে 3টে ছেলে হয়েছে, বাচ্চাগুলো সব এখানে। তার মধ্যে একটা ছেলের নাম মানসা, সেও নবী, মানসা আলাইহিস সালাম। সেই মানসার ঘরে একটা মাইয়া, তার নাম লাইয়া, অপর নাম রহিমা। সেই রহিমারে বিয়ে দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহু আকবার। সেই আইয়ুব আলাইহিস সালাম রে 18 বছর এই পোকার বাসা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইছে। লাস্টে লাইয়াও বিজয়, আইয়ুব আলাইহিস সালামও বিজয়। আল্লাহু আকবার। লাইয়া বিনতে মানসা ইবনে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। এই লাইয়া রহিমা বংশে বড় বড় জলিলুল কদর 5 জন নবী, বংশ ভরে সিরিয়াল ধরে লাস্টের নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দোস্ত, আল্লাহর যদি কুদরত থাকে, আল্লাহর কুদরত এভাবেই, আল্লাহর অবশ্যই কুদরত এরকম আল্লাহ তাআলা ম্যানেজ করতে পারে কি পারে না? ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দারুণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে যায়, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। ও যুবক, হারাম ভাবে উপার্জন করো না, আল্লাহর ভয় অন্তরে রাখো আর হালাল হারাম মেনে চলো, আল্লাহ তাআলা তোমার রুজির ব্যবস্থা করবে। 4 নম্বর 3টে জিনিস এদিক খেয়াল করেন। 1 নম্বরে তাকওয়া থাকলে শান্তি রহমত পাওয়া যায়, 2 নম্বরে তাকওয়া থাকলে বিপদ থেকে বাঁচা যায়, 3 নম্বরে তাকওয়ার উসিলা আল্লাহ তাআলা হালাল প্রশস্ত সম্মানী রিজিকের ব্যবস্থা করে, 4 নম্বরে আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী আর দামি যদি কেউ হতে চাও, তাহলে আল্লাহর ভয় অন্তরে রাখো। দেখবেন যে সকল আলেম ওলামার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তারা মুত্তাকিন পরহেজগার যত বেশি, তারা কামেল পীরও তত বেশি, তাদের সম্মান দেখেন। আব্দুল গফফার সাহেব কত সম্মানী, চরমুনার পীর সাহেব কত সম্মানী, আহমদ শফি সাহেব কত সম্মানী, সুলতান আহমদ নানুপুরি কত সম্মানী, আমাদের দেশের হক্কানি পীর মাশায়েখগণ কত সম্মানী। আল্লাহর ভয় ভিতরে আছে, গুনাহ পরিত্যাগ করছে, আল্লাহ তাআলা জাতির কাছে সম্মান দিয়েছে। ডিসিএসপি, ওসি, টিওনে, এমপি, মন্ত্রী পায়ের কাছে বসা থাকে। ডিসিএসপি স্টেজে যাই, আমি ওরকম না, তবে আল্লাহর কোরআনের সাথে সোয়া লাগার কারণে এতটুকু শুকর আদায় করি যে আল্লাহ তাআলা একটা সম্মান দিয়েছে। স্টেজে একটা চেয়ার, এমপি মন্ত্রীরা আসছে, তারা ফ্লোরে বসা। যাদের কাছে সাক্ষাৎ করতে টিকিট লাগে, আজকের স্টেজে আমি একাই চেয়ারে, আর মন্ত্রী সাহেব আমার পায়ের কাছে বসা। এটা আর কিছু না, একমাত্র কোরআনের বদৌলতে। ঠিক কি ঠিক না? এর চাইতে সম্মান আমি আর কি পাইতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া পরিপূর্ণ গঠন করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সূরা আত-তিন পড়ছে, আজকে আর হবে না, বুকে কুলাইতেছে না, পারতেছি না, স্বাস্থ্য কুলাচ্ছে না, আর মাত্র অল্প করে দিই। কি টা লাগবে? মানে উপস্থিত বলে কয়টা টাকা লাগবে? এত সুন্দর শুনলেন, তো কয়টা টাকা দেবেন? যারা টাকা না দেবেন, ফিলিস্তিন ইসরায়েলের দলে আর নেতানিয়াহু আর জো বাইডেন আমেরিকার দলে যারা, তারা চলে যাবেন আর টাকা দেবেন না। আর যারা ফিলিস্তিন মুসলমানের দলে, পকেটে 2টি টাকা থাকলেও দেন। যাও ব্যাগ নিয়ে নেমে যাও, ভলান্টিয়ারে যাও। আর যদি কেউ চান যে আমি 1000 টাকা